সময় আমরা আমরা উত্তর দেওয়ার সুযোগ পাবো। তো সবাই মিউট রাখেন, অনুরোধ সবাইকে। আশা থাকবে, শুরু করেন প্লিজ। আচ্ছা, অলরেডি জাহাঙ্গীর ভাই বলছে যে বিষয়টা যে আমরা এর আগে একটা 6 দিনের ক্র্যাশ কোর্সের মতোই বলা চলে, মানে একটু কুইক ওয়েতে আমরা একটা ফাইন্যান্সিয়াল মডেলিং এর ক্লাস করেছি, কোর্স করেছি। তো সেটাই সবার চাহিদার কারণে এটাকে আরেকটু এক্সটেন্ড করা আর কি, এটার সাথে আরো কিছু এলিমেন্ট অ্যাড করা যেগুলো ফাইন্যান্সিয়াল মডেলিং এর সাথে সাথে আপনার এই এলিমেন্ট গুলো রিলেটেড এলিমেন্ট যেগুলো কাজ করে আর কি। তো এবার আমাদের প্ল্যানটা হচ্ছে 10 দিনের একটা কোর্স করব আমরা, যেখানে ফাইন্যান্সিয়াল মডেলিং এর সাথে সাথে ভ্যালুয়েশন আর অ্যানালাইসিসটাও আমরা দেখব। ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসটাও আমরা এখানে একটু ডিটেইল আকারে দেখার চেষ্টা করব, যে ভার্টিক্যালি অ্যানালাইসিস করা বা হরাইজন্টাল অ্যানালাইসিস করা, অথবা ট্রেন্ড চেক করা, আরো আরো বিভিন্ন ধরনের analysis যখন করব আমরা তখন এই জিনিসটা দেখবো আর কি। তো মেইনলি বেসিক্যালি আজকে যেই প্রেজেন্টেশনটা আমি দেওয়ার চেষ্টা করবো এটাতে মূল বিষয়টাই হচ্ছে ফাইন্যান্সিয়াল মডেলিংটা কি, কেন আমরা করব, এটা করলেই বা আমাদের কি লাভ হবে, কিভাবে আমরা এটাকে রিয়েল লাইফে আমরা এটাকে ইন্টিগ্রেট করতে পারি, আমরা কিভাবে আমাদের এক্সিস্টিং জবে আমরা ইউজ করতে পারি, প্লাস আমরা আউটসোর্সিং মার্কেটে কিভাবে ফাইন্যান্সিয়াল মডেলিং বা অ্যানালাইসিস এগুলোকে ইউজ করে আমরা কিভাবে আউটসোর্সিং ওয়ার্ক করতে পারি, বা রিমোট জব গুলাতে আমরা কিভাবে কাজ করতে পারি, সেই জিনিসটাও আমরা এখানে দেখবো। তো আমি একটু আমার পরিচয় অলরেডি জাহাঙ্গীর ভাই দিয়েছে। আমি এজেএম সাদেক, এফসিসিএ। 15 বছরের উপরে আমার এক্সপিরিয়েন্স বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, অডিট ফার্ম থেকে শুরু করে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। তো আমার নিজের কাজের জন্য আবার কিছু প্রজেক্ট ইভ্যালুয়েশনের জন্য আমাকে ফাইন্যান্সিয়াল মডেলিংটা আমাকে রেগুলার বেসিসেই করতে হয়। প্লাস হচ্ছে এর আগেও আমি ফাইন্যান্সিয়াল মডেলিং এর উপর কিছু ট্রেনিং করিয়েছি, এখন এখানে আমরা করতেছি একসাথে সবাই। তো আমি যদি একটু প্রেজেন্টেশনটা চলে যাই, প্রেজেন্টেশনটা সবাই দেখতে পাচ্ছেন তো না? থাকবে, দেখা যাচ্ছে, প্লিজ প্লিজ করেন। Okay. তো আমাদের কোর্সের নামটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল মডেলিং, ভ্যালুয়েশন অ্যান্ড অ্যানালাইসিস। আমরা ফাইন্যান্সিয়াল মডেল তৈরি করব, হতে পারে সেটা একটা প্রজেক্টের, হতে পারে অনগোয়িং বিজনেসের ফিউচার পিরিয়ডের জন্য আমরা মডেল রেডি করব। সেই মডেল থেকে আমরা আবার ভ্যালুয়েশনেও যাব, যে যদি একটা প্রজেক্ট হয় তাহলে ওই মডেলে যেই তথ্যগুলো আছে এটা দিয়ে আবার আমরা ওই প্রজেক্টটাকে ভ্যালুয়েশনও করব। আবার ওই প্রজেক্টে যেই ডাটাগুলো থাকবে এগুলো দিয়ে বিভিন্ন ধরনের রেশিও অ্যানালাইসিস করে এটা ফাইন্যান্সিয়াল পারফরমেন্সটা কি হচ্ছে সেই জিনিসগুলো আমরা মেজার করবো। আর সেই মেজারমেন্টের ভিত্তিতে আমরা ফিউচারে কিভাবে স্টেপ নিতে পারি, কারেক্টিভ অ্যাকশনে যেতে পারি, অথবা আমাদের গোলটা অ্যাচিভ হচ্ছে কিনা সেটা কিভাবে অ্যাসেস করতে পারি, এই জিনিসগুলো আমরা দেখবো। তো আমি যদি একটু সামনের দিকে আগাই, যে ফাইন্যান্সিয়াল মডেলিং, ভ্যালুয়েশন এন্ড অ্যানালাইসিস। তো এইটা আসলে কি, এটা বেসিক্যালি কি? আমরা, আপনারা যারা ফাইন্যান্সে কাজ করে আসছেন অথবা অ্যাকাউন্টে কাজ করে আসছেন অনেকেই হয়তো অলরেডি জানেন, তারপরেও আমি একটু ব্রিফলি আমরা বুলেট পয়েন্টে দেখে নিই। তো ফাইন্যান্সিয়াল মডেলিংটা কি? এ কোয়ান্টিটেটিভ রিপ্রেজেন্টেশন অফ এ বিজনেস অর প্রজেক্ট ফাইন্যান্সিয়াল পারফরমেন্স used to forecast future results using historical data and assumptions, be it typically in Excel or other spreadsheet tools, combines finance, accounting, and business strategy, valuing business or project, analyzing different ratios to evaluate performance of the company or project, and take corrective action. ফার্স্ট কথা হচ্ছে এটা একটা কোয়ান্টিটেটিভ রিপ্রেজেন্টেশন, যেটা বলতেছে আহ, আপনার আমরা যখন এক্সেলে করব, এইটা যখন ডেভেলপ করবো, আমি একটু পরে আপনাদেরকে একটা ফাইন্যান্সিয়াল মডেল একটু দেখাবো। তো ওইখানে দেখবেন পুরোটাই হচ্ছে নাম্বারস এর খেলা। তো আমরা কিছু অ্যাজাম্পশন, অথবা আমার যদি এক্সিস্টিং কোম্পানি হয় তার পাস্ট পারফরমেন্স থেকে আমরা ইনফরমেশন কালেক্ট করব,
করে আমার ফিউচার যে প্ল্যানটা হবে, ফিউচার যে টার্গেটটা হবে, ওইটা বেস করে আমরা করব কি, আমরা একটা ফিউচার পারফরমেন্সটাকে আমরা দাঁড় করাবো। আমি একটা ব্যালেন্স শিট তৈরি করবো, একটা ক্যাশ ফ্লো তৈরি করবো, একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করব, করে আমি চেক করব যে আমার পারফরমেন্সটা কি রকম হচ্ছে, কি রকম দেখাচ্ছে। যদি আমার অ্যাপ্রোপ্রিয়েট গোলটা, আমার টার্গেটেড গোলটা ওইটার মাধ্যমে অ্যাচিভ না হয়, আমি যদি মনে করি, তাহলে আমাকে ওই টার্গেটটাকে অ্যাচিভ করতে গেলে কি করতে হবে, তখন ওইটা অ্যানালাইসিস করা যাবে। ফর এক্সাম্পল, আমরা বলতেছি উইদিন 10 ইয়ার্স এর মধ্যে আমার মার্কেট শেয়ার আমি 35% আমি অ্যাকোয়ার করব, করে এটা একটা আমাদের স্ট্র্যাটেজিক গোল। করলে আমার এইভাবে পারফরমেন্স হবে, এরকম প্রফিটেবিলিটি আসবে, এইরকম রেজাল্ট হবে। তো আমরা যদি ফাইন্যান্সিয়াল একটা মডেল ডেভেলপ করি, 35% মার্কেট শেয়ারে আমার কত সেল হবে এগুলো দিয়ে, সমস্ত কস্ট সমস্ত কিছু রেভিনিউ অ্যাড আপ করে, তো ওইখান থেকে দেখা যাবে যে আমার এক্সপেক্টেড রেজাল্টটা কি আসছে কিনা, যে 35%-এই আমি যেটা আশা করি সেটা আসছে কিনা। যদি না আসে, তখন আমি কি করবো, ওই যে বলতেছে কারেক্টিভ অ্যাকশনে আমার তখন যাইতে হবে। তাহলে আমি আগের থেকেই ফাইন্যান্সিয়াল মডেল তৈরি করলে আমি আগের থেকেই বুঝতে পারবো যে আমি আমার রেজাল্টটা কি হইতে পারে, কোথায় কোথায় আমার চেঞ্জ আসা দরকার, কোন কোন জায়গাগুলো সেন্সিটিভ, সেগুলোকে নিয়ে আমার বেশি কনসার্ন থাকতে হবে, যাতে এগুলো খুব একটা চেঞ্জ না হয়। ভালোর জন্য চেঞ্জ হোক সমস্যা নেই, কিন্তু খারাপের দিকে নেগেটিভ ভাবে যাতে না যায়। তো এই পুরো জিনিসটাই একটা কোয়ান্টিটেটিভ রিপ্রেজেন্টেশন, একটা বিজনেস বা প্রজেক্টের নেক্সট ফিউ ইয়ার্স এর একটা এস্টিমেট যদি আমরা বলি। তো এই পুরোটাই হচ্ছে একটা কোয়ান্টিটেটিভ রিপ্রেজেন্টেশন। এইটা দেখেন, এখানে এই কথাগুলোই বলতেছে, এটা ফিউচারের জন্য। এটা টিপিক্যালি আমরা এক্সেলে তৈরি করে, আদার টুলসও আছে, সফটওয়্যারও আছে। তো আমরা আর ওইদিকে যাব না, যেহেতু আমরা ওভারঅল সবাই সফটওয়্যার ইউজ করি না। আমার এক্সেলে বেসিক লার্নিংটা হলে পরবর্তীতে কেউ যদি কখনো এই ধরনের সফটওয়্যার ইউজ করেন, তখন সেখানে আপনারা খুব ইজিলি এগুলো বুঝতে পারবেন, কাজও করতে পারবেন, সমস্যা নেই। বাট এক্সেলে যদি আমরা বেসিক মডেলটা আমরা শিখে ফেলি, কিভাবে এগুলো ডেভেলপ করতে হয়, একেবারে র ডাটা থেকে কিভাবে ক্যালকুলেশন করে আমরা স্টেটমেন্ট গুলো তৈরি করবো, সেটা যদি করতে পারি, তাহলে আমার ওই অন্য কোনো সফটওয়্যারে গেলে তখন আর আমাদের কোনো সমস্যা হবে না, আমরা শুধু ডাটাগুলো ইনপুট দিয়ে দিই। তো এইখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, এটা কি শুধুই অ্যাকাউন্টিং না, এখানে ফাইন্যান্স, বিজনেস স্ট্র্যাটেজি অনেক কিছুই রিলেটেড। কারণ ওই যে আমরা যে বলতেছি, আমরা যে অ্যাজাম্পশন গুলা রেডি করব, যে অ্যাজাম্পশনের বেস করে আমরা স্টেটমেন্ট রেডি করব, বা আমরা ফিউচার পারফরমেন্স ক্যালকুলেশন করব, ওই অ্যাজাম্পশন গুলা কিন্তু পার্ট অফ স্ট্র্যাটেজি। এই যে আমি মাত্রই বললাম, একটা এক্সাম্পল দিলাম, আমি যদি নেক্সট 5 ইয়ার্স বা 10 ইয়ার্স 35% মার্কেট শেয়ার অ্যাকোয়ার করতে চাই, তাহলে ওইটা অ্যাকোয়ার করতে গেলে আমি তো আর প্রথম বছরেই পারবো না। নিশ্চয়ই প্রথম বছরে 10% হবে, দ্বিতীয় বছরে 15 হবে, অথবা প্রথম বছরে 20% হবে, তারপরের বছরে 25% হবে, এইভাবে এইভাবে 35% হবে। তো এই যে আমার যে গ্রোথটা কি হবে, তো সেই গ্রোথের উপর ডিপেন্ড করেই কিন্তু আমার রেভিনিউ, আমার কস্ট, আমার সবকিছু, আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার সবকিছুর এস্টিমেট এখানে চলে আসবে। তো এই যে আমি গ্রোথটার কথা বলতেছি, 35%-এর কথা বলতেছি, এগুলো সবই বিজনেস স্ট্র্যাটেজির একটা পার্ট। বেসড অন দ্যাট আমরা তখন আসলে ক্যালকুলেশন করব, আমরা তখন নাম্বার গুলা নিয়ে কাজ করব, করে আমরা স্টেটমেন্ট গুলা রেডি করব, আমরা রেজাল্ট গুলা দেখবো। তো রেজাল্টটা যখন রেডি করব, আমরা যখন ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট রেডি করবো, তখন অটোমেটিক্যালি অ্যাকাউন্টিং পার্টটুকু চলে আসে, তাই না? যে আমরা কত কোন জিনিসটা কিভাবে দেখাবো, প্রেজেন্ট করব, এই সব কিছু আবার অ্যাকাউন্টিং এর অংশ। আবার ওইখানে আমরা দেখবো যে আমরা যদি ফাইন্যান্স করি, আমরা যদি লোন নিয়ে আসি, বা ইকুইটি ফাইন্যান্স হয়, কিভাবে হবে, যে কোনো ভাবে হইতে পারে। ফাইন্যান্সটা, প্রজেক্টের টাকাটা বিভিন্ন ভাবে আসতে পারে। আসলে তখন সেটার ক্যালকুলেশন কি হবে, সেটাকে কিভাবে প্রেজেন্ট করবো আমরা স্টেটমেন্টে, এইগুলাও তখন এক পার্ট অফ অ্যাকাউন্টিং এবং পার্ট অফ ফাইন্যান্স। কারণ আমরা যখন আমরা ক্যালকুলেশন করবো ফাইন্যান্সটা কি হবে, সেখানেও ডিসিশন মেকিং এর ইস্যু আছে, যে আমরা কত পার্সেন্ট ইন্টারেস্টে নিতে পারি, আমার প্রজেক্টের আইআর এর উপর তখন এটা ডিপেন্ড করবে। আহ, তো এই এই জিনিসগুলোই আমরা ফিউচারে দেখবো। তারপরে তো ভ্যালুয়েশন তো দেখবোই, আর অ্যানালাইসিস। আমরা বিভিন্ন রেশিও ক্যালকুলেশন করে আমরা আস্তে আস্তে করতে থাকবো যে হ্যাঁ, আমার পারফরমেন্সটা কিরকম আসতেছে প্রজেক্টে। তো এইটার যে পারপাসটা, এই মডেলিং, ভ্যালুয়েশন আর ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এর পারপাসটা যদি বলি, অলরেডি আমি এক্সপ্লেন করেছি, তারপর আমি জাস্ট একটু আরেকবার বলি। The purpose of the financial modeling is to create a structured
কোয়ান্টিটেটিভ রিপ্রেজেন্টেশন অফ এ বিজনেস, প্রজেক্ট অর ইনভেস্টমেন্ট। তো এইটাই হচ্ছে মূল কথা, যে এটা একটা, এই মডেলটা কি, এটা একটা স্ট্রাকচার, একটা নির্দিষ্ট স্ট্রাকচারে আমরা কোয়ান্টিটেটিভ নাম্বার দিয়ে রিপ্রেজেন্টেশন করতেছি কিসের, এই বিজনেস বা প্রজেক্ট বা ইনভেস্টমেন্টের যে রেজাল্টটা, সেটা আমরা এই তৈরি করতেছি ফাইন্যান্সিয়াল মডেলের মাধ্যমে। ইট হেল্পস ফোরকাস্ট ফিউচার ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, অ্যাসেস রিস্ক অ্যান্ড সাপোর্ট ডিসিশন মেকিং বেসড অন রিয়েলিস্টিক অ্যাজাম্পশনস। মডেল সার্ভ অ্যাজ এ ফাউন্ডেশন ফর বাজেটিং। এইখানে একটা কথা, এই যে বাজেটিং কথাটা চলে আসলো, এই মডেলিংটা শিখলে আপনাদের জন্য আরেকটা হেল্প হবে। রেগুলার বেসিসে অনেকেই আছে ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করে, তাদের বাজেট করা লাগে, বিভিন্ন ধরনের বাজেট করা লাগে। তো আমার যদি সোর্স ডাটা থেকে যদি আমি অ্যাজাম্পশন গুলা বের করতে পারি যে কোনটা কিরকম হয়, তো সেই অ্যাজাম্পশন দিয়ে কিন্তু আমাকে তখন বাজেট তৈরি করতে হয়। যারা বাজেটিং করেন তারা জানেন যে কিভাবে করেন। নর্মালি কি আমরা যদি খুব সিম্পল ফর্ম অফ বাজেটিং এর কথা চিন্তা করি, আমরা বলি ইনক্রিমেন্টাল বাজেট। কিরকম, যে গত বছর যা হয়েছিল এই বছর তার 5% বা 10% আমরা বাড়ায় দিব, এইরকম। তো ওই ইনক্রিমেন্টাল বাজেট যদি করতে করতে না হয়, আমাকে যদি ফ্যাক্ট বেস বা অ্যাজাম্পশন বেস বাজেট করতে হয়, তখন কিন্তু আমাকে ওই অ্যাজাম্পশন গুলো প্রিভিয়াস ডাটা থেকে ক্যালকুলেশন করে বের করতে হবে। আচ্ছা, ভ্যালুয়েশনের বিষয়টা কি? আমরা জানি, আমরা তো পারফরমেন্স বের করলাম, কিন্তু এই প্রজেক্টটার অ্যাকচুয়াল মানে ইকোনমিক ওরটা কতটুকু, এইটা যদি এখন আমি ইনভেস্ট করতে যাই, আমি যদি সেল করতে যাই, এখন আমি প্রজেক্ট হাতে নিলাম, সমস্ত ইকুইটি আমার, কিন্তু আমি চাচ্ছি 50% প্রজেক্ট আমি সেল করে দিই। কেন? আমার ইনভেস্টমেন্ট দরকার, আমার পুরাটা ইনভেস্ট করার মতো অ্যাবিলিটি নাই। ওকে, তাহলে আমার এই প্রজেক্টটার ভ্যালু কত, আমি কততে সেল করব, কিভাবে করব, এটা যেমন আমারও জানা দরকার, আবার যে ইনভেস্ট করবে তারও জানা দরকার যে এই প্রজেক্টের ভ্যালু কত। তো সেই কারণে এটার ভ্যালুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট। ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, সহজ কথা, যে এই পুরো প্রজেক্টের বা বিজনেসের ফাইন্যান্সিয়াল ইভ্যালুয়েশনটা করা, করে এটার ফিউচার মানে চেহারাটা কিরকম হয়, সহজ কথা সেটা দেখা। যদি এমন হয় আমার স্ট্র্যাটেজিক গোলের সাথে ম্যাচ না করে, এটা কিছু নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে, তাহলে আমাকে কারেক্টিভ অ্যাকশন রেডি আগের থেকেই চিন্তা করে রাখতে হবে। যদি এটা খারাপের দিকে যায়, তাহলে আমি এই পদক্ষেপ নিব এবং এটাকে আমি ভালোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো এই কারেক্টিভ অ্যাকশনে যাওয়া, এইটা একটা মানে ইম্পর্টেন্ট ইস্যু, এবং সেটার জন্য আমাকে আগের থেকে অ্যানালাইসিস করে রাখতে হবে যে কোন রেশিও গুলো কেমন আসতেছে, পারফরমেন্স গুলো আমাকে আগের থেকেই চেক করে নিতে হবে। তো এটা আমরা যেমন অনেক সময় বাজেট করলে, আপনারা যারা বাজেটিং এর সাথে রিলেটেড আছেন আপনারা জানেন, প্রতি বছরের বাজেটের সাথে অ্যাকচুয়াল রেজাল্টটাকে আমরা কম্পেয়ার করে ভেরিয়েন্স অ্যানালাইসিস করি। তো এটা আমরা কখন করতে পারি? যখন অ্যাকচুয়াল রেজাল্টটা আসে। কিন্তু যখন আপনি ফিউচার 10 বছরের জন্য একটা প্ল্যান করছেন, আপনার হাতে তো অ্যাকচুয়াল রেজাল্ট নেই। তো অ্যাকচুয়াল রেজাল্টটা যদি খারাপ হয়, তাহলে কি করবে? অ্যাকচুয়াল রেজাল্ট যদি ভালো হয়, তাহলে কি করবে? তো এই জন্য আগে থেকে আমরা ক্যালকুলেশন করে আগে আমরা একটা অ্যানালাইসিস করে রাখি। এতে সুবিধা হয় কি, আমার কাছে একটা রেডি মানে স্ট্যান্ডার্ড থাকে। এখন যদি এমন হয় যে না, আমার স্ট্র্যাটেজিক গোলের সাথে এই পারফরমেন্সটা যাচ্ছে না, অ্যালাইন হয় না, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে আবার প্রথম থেকে চলে আসতে হবে, আমার অ্যাজাম্পশন চেঞ্জ করতে হবে, আমাকে দেখতে হবে আমার কোন কোন জায়গায় ইমপ্রুভ করলে আমার হয়তো বা মার্কেট ক্যাপাসিটি বাড়াইতে হইতে পারে, সেলস বাড়াইতে হইতে পারে, অথবা কস্ট কমাইতে হইতে পারে। তখন আমাদেরকে ওই জায়গাগুলোতে হাত দিতে হবে এবং ক্যালকুলেশন করে আমাদেরকে এমন ডিসিশন নিতে হবে যেন আমার ওই স্ট্র্যাটেজিক গোলের সাথে এবং আমার পারফরমেন্সটা মেজার করে, অ্যালাইন হয়। এখন এটা আমরা কেন শিখবো? খুব সিম্পল কথা, এসেনশিয়াল ফর ইনভেস্টমেন্ট ডিসিশন। যদি কেউ ইনভেস্টর থাকেন, তার শেখা উচিত, তার জানা উচিত একটা প্রজেক্টে ফাইন্যান্সিয়াল মডেল কিরকম হয়, ভ্যালুয়েশনটা কিভাবে করে। কারণ সে ইনভেস্ট করলে তার তো অবশ্যই বিজনেসের ভ্যালুয়েশনটা জানা দরকার। ইউজফুল ফর প্রজেক্ট ফান্ডিং অ্যানালাইসিস, যারা ফান্ডিং নিয়ে কাজ করে তাদের জানতে হয়। এনহ্যান্স স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড বাজেটিং, এতক্ষণ যেগুলো বললাম সব এটার মধ্যে চলে আসছে। হাইলি ভ্যালুড বাই এমপ্লয়ার্স ইন ফাইন্যান্স, কনসাল্টিং অ্যান্ড কর্পোরেট সেক্টর। যাদের এইটা থাকে, জানা থাকে, তাদেরকে কিন্তু একটু ডিফারেন্ট ভাবেই সবাই ভ্যালু করে। যদি আপনি জবও করতে যান, আপনি ফাইন্যান্সিয়াল মডেলিং জানেন বা অ্যানালাইসিস করতে পারেন, এই জিনিসগুলা জানলে এমপ্লয়াররাও কিন্তু হাইলি এটাকে অ্যাপ্রিসিয়েট করে। কি স্কিল ফর আউটসোর্সিং ফিল্ড, এটা তো আগেই বলেছি। যারা আউটসোর্সিং করতে যান, দেখবেন যে যারা বিভিন্ন আউটসোর্সিং প্ল্যাটফর্ম গুলাতে কাজ করেন, তারা আপনারা ফাইন্যান্সিয়াল মডেল দিয়ে সার্চ দিয়ে দেখেন প্রচুর কাজ আছে এখানে।
তো যদি আপনার এই নলেজটা থাকে আপনি সেইটা ওখানে ইউজ করতে পারবেন। তো এটা আসলে আপনার রেগুলার জব বলেন, অ্যাজ এ ইনভেস্টর বলেন, অ্যাজ এ প্রজেক্ট ওনার বলেন, অ্যাজ এ কি বলে আউটসোর্সিং ওয়ার্কার বলেন, যেভাবেই আপনি চিন্তা করেন না কেন, আহ, এটা সব জায়গাতেই কাজে লাগে। তা আমরা এখানে আসলে কি শিখবো? এই কোর্সটার মধ্যে আমরা কি শিখবো? আমাদের কোর্সটার নাম তো হচ্ছে মডেলিং, ভ্যালুয়েশন এন্ড অ্যানালাইসিস। তো এইখানটাতে ফাউন্ডেশনটা দেখবো আমরা কিভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস গুলো রেডি হয় বেসড অন অ্যাজাম্পশন, এবং একটার সাথে আরেকটা লিঙ্ক থাকে কিন্তু, একটার সাথে আরেকটা লিঙ্ক থাকে, কিভাবে লিঙ্ক গুলো আমরা তৈরি করব এবং কিভাবে এই লিঙ্ক গুলোকে বেস করে আমরা পরবর্তী স্টেটমেন্ট গুলোতে যাব। এই জিনিসগুলো আমরা ওইখানে থরলি দেখবো। মডেল বিল্ডিং স্কিল, ক্রিয়েটিং অ্যাজাম্পশনস, ড্রাইভার্স, বিল্ডিং ডাইনামিক মডেলস। ডাইনামিক মডেলস মিনস হচ্ছে আমরা কোনো একটা পেজে, আমরা নর্মালি যেটা করবো, আমরা অ্যাজাম্পশন নামে একটা পেজ রাখবো, আমি একটু পরে দেখাচ্ছি। সেই পেজের মধ্যেই আমি সমস্ত ডাটা ইনপুট দিব, আর বাদ বাকি সবকিছুই ক্যালকুলেশনের রেজাল্ট হিসাবে থাকবে। তো যখন আমার কিছু চেঞ্জ করতে হবে, আমি অ্যাজাম্পশনের পেজটা চেঞ্জ করলে অটোমেটিক সবকিছু চেঞ্জ হয়ে যাবে। আমি যাই চেঞ্জ করি না কেন আমার ব্যালেন্স শিট অলওয়েজ মিলবে। তো এইটাকে বলে ডাইনামিক একটা মডেল, যে আমি একটা জায়গাতে সব চেঞ্জ করব, যাই চেঞ্জ করতে চাই আমার বাদ বাকি সবকিছু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ভ্যালুয়েশন টেকনিক, আমরা দেখবো যে কিভাবে আমরা ওই ফ্রি ক্যাশ ফ্লো ক্যালকুলেশন করে ওইখান থেকে প্রজেক্টের ভ্যালুয়েশনটা আমরা বের করব। এইটা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মডেল আপনারা জানেন, যেটা যেটাকে আমরা বলি আর কি ফিউচার ক্যাশ ফ্লোকে প্রেজেন্ট ক্যাশ ফ্লোতে কনভার্ট করা আর কি, ডিসকাউন্ট করে নিয়ে আসা, আজকের দিনের ভ্যালুতে এনে সবকিছু ক্যালকুলেশন করা। তো সেইভাবে আমরা করে নিয়ে আসবো, করে এনে আমরা ক্যালকুলেশন করবো আজকের দিনে কোম্পানিটার ভ্যালু কত। এই জিনিসটা আমরা করবো। তো এটা ছাড়াও আরো ভিন্নভাবেও কাজ করা যায়, এটা আমি দেখাবো। ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, এটা আমরা শিখবো ইন্টারপ্রেটিং রেজাল্টস থ্রু কি রেশিও এন্ড পারফরম্যান্স ম্যাট্রিক্স। আমরা বিভিন্ন রেশিও ক্যালকুলেশন করবো, যেমন লিকুইডিটি রেশিও ক্যালকুলেশন করবো আমরা, লেভারেজ রেশিও ক্যালকুলেশন করবো আমরা, প্রফিটেবিলিটি ক্যালকুলেশন করবো আমরা, ট্রেন্ড দেখবো। এই বিভিন্ন রকমের রেশিও দেখে আমরা পারফরমেন্সটা কেমন হচ্ছে এটাকে ইন্টারপ্রেট করাটা শিখবো। অনেক সময় কিন্তু এমন হয় যে প্রফিটেবিলিটি বাড়লে লিকুইডিটি কমে, লিকুইডিটি বাড়লে প্রফিটেবিলিটি কমে। এটার ভিতরেও কিন্তু একটা ট্রেড অফ থাকে। আপনি যদি খুব সিম্পল একটা এক্সাম্পল দেন, আপনার বাসার আশেপাশে অনেক মুদি দোকান আছে দেখবেন, তারা অনেকেই আছে বাকি দেয়, অনেকেই বাকিতে দেয়, প্রোডাক্ট দেয়। যারা বাকিতে দেয় তাদের দেখবেন প্রচুর সেল হয়। কেন? কারণ মানুষ বাকিতে পায়, একটা সুবিধা পায়। তো সেই ক্ষেত্রে তার ক্যাশ ফ্লোটা কিন্তু খারাপ থাকে সবসময়। কেন? কারণ সে তো বাকিতে দেয়, ওই টাকাগুলো কিন্তু তার মার্কেটে পড়ে থাকে। হয়তো কেউ 1 মাস পরে দেয়, 2 মাস পরে দেয়, অথবা কেউ প্রতি মাসে মাসে দেয়। তার মানে তার লিকুইডিটি পজিশনটা খারাপ থাকে, কিন্তু তার প্রফিটেবিলিটি কিন্তু হাই, কারণ তার প্রচুর সেল হয়। তার পাশেই যদি কোনো একটা দোকান শুধু ক্যাশে সেল করে, তাহলে কিন্তু ওইখানে সবাই যাবে না, কারণ যে বাকিতে কিনতে চায় সে তো ওই দোকানে যাবে না, তাহলে তার সেল কম হবে, প্রফিটেবিলিটি কম হবে। কিন্তু তার আবার লিকুইডিটি ভালো থাকবে, তার ক্যাশ পজিশন অলওয়েজ ভালো থাকবে, কারণ তার যা সেল করতেছে সব ক্যাশে। তো এইটাকে আমরা বলি ট্রেড অফ বিটুইন লিকুইডিটি অ্যান্ড প্রফিটেবিলিটি। তো আমরা যখন ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসটা করবো, আমরা দেখবো অনেক সময় দেখা যাবে কোম্পানির প্রফিটেবিলিটি ভালো, লিকুইডিটির অবস্থা খারাপ। তাহলে আমাকে করতে হবে কি, ওইখানে লিকুইডিটিটা ভালো করার জন্য হয়তো সামটাইমস আমার প্রফিটেবিলিটিটাকে একটু করতে হবে, স্যাক্রিফাইস করতে হইতে পারে। অথবা আমি যদি অন্য কোনো জায়গা থেকে ফাইন্যান্স নিয়ে আসতে পারি আমার লিকুইডিটি ভালো করার জন্য, দ্যাট ক্যান অলসো বি ডান। এখন এটা ডিপেন্ড করবে যে কোন সিচুয়েশন, আর সেই সিচুয়েশনটাকে আমি ট্যাকেল করবো কিভাবে। আমার যদি টাকা থাকে আমি ওটাকে, আমি প্রফিটেবিলিটিতে হাত দিব না, আর যদি না থাকে তাহলে আমাকে তো ওই আর কোনো উপায় নেই, আমাকে প্রফিটেবিলিটিতে হাত দিয়েই এটা করতে হবে। সিনারিও এন্ড সেন্সিটিভিটি অ্যানালাইসিস, হোয়াট ইফ সিচুয়েশন, যে আচ্ছা কোনো একটা কিছু যদি চেঞ্জ হয়ে যায় ফিউচার তাহলে কি হবে। তো এটাও আমরা দেখবো এখানে, রিস্ক অ্যানালাইসিস এর মধ্যে এগুলো আমরা দেখবো। প্রেজেন্টেশন স্কিল, যেটা হচ্ছে যে সামারি করে আমরা কিভাবে এটা কারোর কাছে প্রেজেন্ট করা, সেই কোন কোন ইয়েগুলো আনা, এটার জন্য কিছু গ্রাফ ইউজ করা, বা যে যেভাবে প্রেজেন্ট করে আর কি। যদি কোনো একটা মিটিং এ আপনার একটা প্রজেক্ট নিয়ে প্রেজেন্টেশন দিতে চান, তাহলে কিভাবে রেজাল্ট গুলোকে, কি ফ্যাক্ট গুলোকে এনে আমরা করতে পারি। আচ্ছা, ইউজ অফ ফাইন্যান্সিয়াল মডেলিং, ভ্যালুয়েশন অ্যানালাইসিস কোন কোন জায়গাতে ইউজ হয় অলরেডি আপনারা জানেন কারা ইউজ করে। তো বিজনেস প্ল্যানিং এর ক্ষেত্রে আমরা আগেই বলতেছিলাম বাজেটিং একটা ফ্যাক্ট, আমরা ইভেন যেটা করবো এটাও কাইন্ড অফ বাজেট।
মডেলটা যে তৈরি করবো এটাও একটা বাজেট, প্রিপেয়ার বাজেটস অ্যান্ড গ্রোথ প্ল্যানস, ইনভেস্টমেন্ট ডিসিশন, অ্যাসেস ফিজিবিলিটি অফ দ্য প্রজেক্টস, ভ্যালুয়েশন, ডিটারমাইন ওর্থ অফ দ্য কোম্পানিজ বা অ্যাসেট বা ওই ইনভেস্টমেন্টের ভ্যালুটা কত সেটা বের করা, মার্জার অ্যাকুইজিশন অ্যানালাইসিস, যে আমি কি কোনো কোম্পানিকে মার্জ করব নাকি আমি পুরোপুরি কিনে নিব, অ্যাকোয়ার করব, কি করব সেটার একটা আহ, ইয়ে থাকবে, ডিসিশন নিতে হবে। তো সেটা নিতে গেলেও আমার এগুলো জানা দরকার। রিস্ক অ্যাসেসমেন্ট, ফান্ড রেইজিং, আমার যেই প্রজেক্টের কথা বলতেছি সেই প্রজেক্টের জন্য ফান্ড রেইজ করতে হলেও আমাকে ফাইন্যান্সিয়াল মডেলটা আমাকে খুব ভালোভাবে জানতে হবে, বা এই স্কিল গুলো আমার লাগবে। রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল যদি বলি, স্টার্টআপ ইউজিং ফাইন্যান্সিয়াল মডেল টু অ্যাট্রাক্ট ইনভেস্টর। আপনার নতুন একটা প্রজেক্ট, আপনি নতুন একটা প্রজেক্ট হাতে নিলেন, সেটাকে এখন আহ, শুরু করবেন, তো আপনার তো ডেফিনেটলি ফাইন্যান্স দরকার বা ইনভেস্টরকে অ্যাট্রাক্ট করতে হবে। তো ইনভেস্টর ইনভেস্টরকে যে অ্যাট্রাক্ট করবেন সে তো আপনার প্রথমেই জানতে চাইবে যে আপনার মানে কোম্পানি বা প্রজেক্টের আইআরআর কত, আপনার প্রজেক্টের রিটার্ন অন ইকুইটি কত, হ্যাঁ, বা কি কিছু কি ফিগার আছে সেগুলো জানতে চাইবে। আপনাকে বলবে যে আপনি কি ফাইন্যান্সিয়াল মডেলটা রেডি আছে, ব্যালেন্স শিটটা দেখবো, ইনকাম স্টেটমেন্ট দেখবো, হোয়াট ইজ দ্য ক্যাশ ফ্লো পজিশন, আপনার পিবিআইটিডিএ কত, মানে প্রফিট বিফোর ইন্টারেস্ট ট্যাক্স এন্ড ডিভিডেন্ড, তো ডেপ্রিসিয়েশন। তো এই জিনিসগুলা, এই টার্মস গুলা আপনার জানতে হবে, আপনাকে ওইখানে ক্যালকুলেশন করে বের করে রাখতে হবে, সো দ্যাট যখনই ইনভেস্টর দেখতে চাইবে আপনি যেন প্রেজেন্ট করতে পারেন। ম্যানুফ্যাকচারিং কোম্পানি ফোরকাস্টিং ক্যাশ ফ্লো ফর এক্সপানশন, আমার একটা ইউনিট আছে, আমি চাচ্ছি আরো দুইটা ইউনিট আমি তৈরি করব, অথবা আমার একটা ইউনিট আছে আমি আরো একটা ইউনিট তৈরি করব। তো আমার এক্সিস্টিং বিজনেস যা আছে আমি যদি এখন আরো একটা নতুন ইউনিট এক্সপান্ড করি, তাহলে সেই ক্ষেত্রে আমার ক্যাশ ফ্লোটা কিরকম আসবে, আমার চেহারাটা কি হবে। তো ডেফিনেটলি তখন আমাকে একটা এই মডেল রেডি করতে হবে। এ রিয়েল এস্টেট ডেভেলপার ইভ্যালুয়েটিং আরওআই ফর এ নিউ প্রজেক্ট, যারা রিয়েল এস্টেট আছে তাদের যারা জানেন, দেখবেন ওরা প্রত্যেক প্রজেক্ট বাই প্রজেক্ট ওরা ইয়ে করে, ভ্যালুয়েশন করে, প্রজেক্ট বাই প্রজেক্ট আলাদা আলাদা ভাবে ওরা ক্যালকুলেশন করে। পুরো কোম্পানি অ্যাজ এ হোল তো তাদের রেজাল্ট থাকে, বাট স্টিল ওদের, ধরেন আমার রিয়েল এস্টেট কোম্পানি আছে, আমি বসুন্ধরাতে একটা প্রজেক্ট নিলাম, 20 কাঠার একটা প্রজেক্ট, এটার উপর আমি বিল্ডিং ডেভেলপ করবো, তারপর সেল করবো, ব্লা ব্লা ব্লা, অ্যাপার্টমেন্ট হইতে পারে, অফিস হইতে পারে, হোয়াট এভার। তো এইটার জন্য ওরা আলাদা আরওআই ক্যালকুলেশন করে, এটা আলাদা পারফরমেন্স ক্যালকুলেশন করে, এরকম প্রত্যেকটা প্রজেক্ট ওয়াইজ তারা করে। তো এই সেম এগুলা করতে গেলে আপনার এই ফাইন্যান্সিয়াল মডেল, মানে মডেল তো দাঁড় করাইতে হবে, নাহলে কিভাবে আপনি বের করবেন বা করবেন। আর ইনভেস্টরের পার্সপেক্টিভে বলতেছে, ইনভেস্টর ইউজিং ফাইন্যান্সিয়াল মডেল টু কম্পেয়ার টু ইনভেস্টমেন্ট অপশন। এটা টু তো বলা যায় না, মোর, আপনি টু আর মোরও হইতে পারে। কত হলে মাল্টিপল অফ আপনার ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে, বাট আপনি কোথায় ইনভেস্ট করবেন, নিশ্চয়ই আপনি সবচেয়ে কম ইনভেস্ট করে সবচেয়ে বেশি রিটার্ন পাবেন, এইসব জায়গাতেই আপনি মানে প্রায়োরিটি আগায় রাখবেন। তো এগুলো চেক করতে হলে আপনাকে ফাইন্যান্সিয়াল মডেল লাগবে অ্যাজ ইনভেস্টর। তো এটা, এই কোর্সটা করতে হলে আপনাদের কি কি ধরনের স্কিল লাগতে পারে সেটা হচ্ছে একটা কথা। তেমন কোনো স্কিল নাই, ফাইন্যান্সিয়াল কিছু নলেজ লাগবে বা অ্যাকাউন্টিং নলেজ লাগবে। ব্যালেন্স শিট, ইনভেস্টমেন্ট, নরমালি অ্যাকাউন্টস যারা পড়াশোনা করেছেন তারা সবাই খুব ইজিলি এটা করে ফেলতে পারবে। আর হচ্ছে এক্সেলে আমরা কাজ করব। তো এক্সেলে যে কাজ করবো, এক্সেলে কোনো এমন কোনো মানে কি বলে ফর্মুলা আমরা ইউজ করব না যেটা আপনারা জানেন না, নর্মালি বেসিক ফর্মুলা সব। এখানে কোনো হাই কোয়ালিটি বা অ্যাডভান্স লেভেলের কোনো ফর্মুলা ইউজ হবে না, খুবই সিম্পল ক্যালকুলেশন, খুবই সিম্পল ফর্মুলা গুলা ইউজ করবো আমরা, করে এই স্টেটমেন্ট গুলা বিল্ড করবো। এই অপরচুনিটি আমি একটু আগেই বলেছি, আপনারা যারা রেগুলার জব করেন অথবা আপনারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন, সবার জন্যই এটা খুব ইম্পর্টেন্ট একটা লেসন হতে পারে। তো ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট যারা আছে তাদের এগুলা জানতে হয়, ইনভেস্টমেন্ট ব্যাংকার, বিজনেস কনসালটেন্ট, প্রজেক্ট ফাইন্যান্স ম্যানেজার, কর্পোরেট স্ট্র্যাটেজি অ্যানালিস্ট, ইকুইটি রিসার্চ অ্যাসোসিয়েট, ওয়ার্কিং অ্যাজ এ ফ্রিল্যান্সার, ইভেন আমি অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে কাজ করতেছি, আহ, মানে ফান্ডিং নিয়ে কাজ করার চেষ্টা করতেছি, আমাকেও কিন্তু এইটা জানতে হয় বা আমাকে এটা নিয়ে কাজ করতে হয়। সো তারপর প্রজেক্ট ওনার তো আছে, যদি মানে এটা যেহেতু কেরিয়ার অপরচুনিটির কথা বলতেছে, মানে আদার দেন দ্যাট অন্যদেরও এটা জানা লাগবে। কনক্লুশন, এ ফাইন্যান্সিয়াল মডেল ইজ নট জাস্ট এ স্প্রেডশিট, ইটস এ ডিসিশন মেকিং টুল দ্যাট ক্যান চেঞ্জ দ্য কোর্স অফ এ বিজনেস। এই কথাটা অনেক ইম্পর্টেন্ট।
মানে আমরা যে তৈরি করবো, আমরা জাস্ট এমন না যে একটা ক্যালকুলেশন, জাস্ট ক্যালকুলেশনটাই দেখবো না, আমাদেরকে শিখতে হবে ওইখান থেকে আমি কিভাবে ডিসিশন নিতে পারি। আলোচনাটা হওয়া উচিত যে আমি এখান থেকে কিভাবে স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারি, আমি কিভাবে স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে আমি একটা মডেল রেডি করতে পারি, এইরকম আলোচনা হইতে হবে। কিভাবে আমি ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করে আমি রেশিও গুলো থেকে আমি একটা নলেজ নিয়ে, পারফরমেন্সের নলেজ নিয়ে কিভাবে এটাকে কারেক্টিভ অ্যাকশন নিয়ে কিভাবে এটাকে রাইট পাথে নিয়ে যেতে পারি, আমার স্ট্র্যাটেজিক গোলটা অ্যাচিভ করতে পারি, এই জায়গাগুলোতে আমার আলোচনা হইতে হবে। যে নট জাস্ট যে না আমি এক্সেলে শুধু একটা ব্যালেন্স শিট তৈরি করলাম, ইটস নট লাইক দ্যাট। এইটা করলে এটা হচ্ছে মানে বেসিক জিনিস তো ওটা ঠিক আছে যে আমরা ব্যালেন্স শিট ইনকাম স্টেটমেন্ট তৈরি করবো, কিন্তু ওইটাকে ইন্টারপ্রেট করা, ওইটাকে কিভাবে ইন্টারপ্রেট করবো, ওইটার থেকে কিভাবে আমি ফিউচারে স্ট্র্যাটেজি সেট আপ করবো, এইগুলা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। মাস্টারিং ফাইন্যান্সিয়াল মডেলিং ইকুয়াল টু হচ্ছে গ্রেটার ক্যারিয়ার অপরচুনিটি অ্যান্ড বেটার ডিসিশন মেকিং। এটা আপনারা যারা কাজ করেন বা ফাইন্যান্স নিয়ে কাজ করেন, বাজেট নিয়ে কাজ করেন, তারা অলরেডি বুঝবেন যে এটার কারণ, এটা জানা থাকলে আপনাদের রিয়েল লাইফ ওয়ার্কে কতটা হেল্প। আর যারা আউটসোর্সিং করেন তারাও জানে ফাইন্যান্সিয়াল মডেলিংটা তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। যারা ফাইন্যান্সিয়াল মডেলিং নিয়ে কাজ করে তারা দেখবেন, এমনও আছে আমি দেখেছি যে যারা একটা সেট অফ মডেল তারা অলরেডি রেডি করে রাখে এবং সেইটাকেই তারা বারবার ইউজ করে তারা ডিফারেন্ট কোম্পানির জন্য কাজ করতে পারে। মানে যখন আপনি এটা শিখে যাবেন তখন আপনার কাছে এটা খুবই ইজি হয়ে যাবে, এটা তখন কোনো প্রবলেম হবে না। আপনি নিজেই আপনি এটাকে ইয়ে করতে পারবেন। তো এই আমার প্রেজেন্টেশনটা এই পর্যন্ত ছিল। আমার মনে হয় রামান ভাই, সরি আমি একটু জাস্ট 2 মিনিটের মধ্যে আমি শুধু আমার আরেকটা জিনিস একটু দেখিয়ে দিই। ফাইন্যান্সিয়াল মডেলটার কথা বলতেছি, এটা চেহারাটা কিরকম বা কেমন হবে, তাই না? এটা অনেকেই হয়তো বা মনে করতেছে না, এতক্ষণ তো জাস্ট আমি থিওরিটিক্যালি আমি কথা বলতেছিলাম। ধরেন এইটা হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল মডেল। এটা কি দেখা যাচ্ছে সব? জি কেউ ভাইয়া একজন দেখা একটু, জি, জি দেখা যাচ্ছে। আচ্ছা, আমি খুব একেবারে 2 মিনিটের মধ্যে just আমি একটু explain করে দিই। এই এই এক্সেল শিটটা এটা আমাদের একটা লাস্ট ট্রেনিং, আমরা সবাই মিলে এটাকে ডেভেলপ করেছি, আমাদের স্টুডেন্ট মিলেই আমরা সবাই আলোচনা করতে করতে এটা ডেভেলপ করেছি। এইটাকে আমরা বলতেছি অ্যাজাম্পশন পেজ। ওই যে বললাম ডাইনামিক মডেল সেট করব, তৈরি করব, যেখানে এই পেজটার মধ্যে সমস্ত ডাটা থাকবে। আর এখানে দেখবেন কিছু ব্লু আছে কিছু ব্ল্যাক আছে। ব্লু মিনস হচ্ছে এটাকে হ্যাপি ইনপুট দেওয়া, আর যেগুলো ব্ল্যাক সেগুলো হচ্ছে অন্য কোনো সেল থেকে ক্যালকুলেশন হয়ে আসা। তো এইটা কিন্তু একটা বেসিক ফাইন্যান্সিয়াল মডেলে, যাতে আমরা দেখলে বুঝতে পারি যে হ্যাঁ এই ভ্যালুটা আমরা হাতে ইনপুট করেছি। দেখেন উপরে দেখলে এখানে দেখবেন যে এখানে লেখা এটা হাতে ইনপুট দেওয়া, কিন্তু এটা কিন্তু হাতে ইনপুট দেওয়া না, এটা অন্য কোনো একটা সেল থেকে আসে। তো যেগুলো হাতে ইনপুট দেওয়া হয় আর যেগুলো নর্মালি কোনো ক্যালকুলেশনের রেজাল্ট সেগুলো ব্ল্যাক। তো এই এজাম্পশন পেজটার মধ্যে আমাদের সমস্ত কিছু আছে। এখানে আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার কত হবে, লোন কত হবে, সেটা পার্সেন্টেজ কি হবে, আমার ক্যাপিটাল ক্যাপাসিটি ইউটিলাইজেশনটা কি হবে ফ্যাক্টরির। প্রথম বছরে তো আমি 100% চলতে পারবো না, আস্তে আস্তে এটা 100% যাবে। আমার কস্ট অফ সেলস এর অ্যাজাম্পশন গুলা কি হবে, আমার অপারেশনাল কস্টের অ্যাজাম্পশন গুলা কি হবে, এই সমস্ত কিছু, আমার গ্যাসের খরচ কত, ইলেকট্রিসিটির খরচ কত, আমার ম্যান পাওয়ার প্ল্যানিং কি। হ্যাঁ, এই সমস্ত কিছু কিন্তু এইখানটাতেই আমরা অ্যাজাম্পশন পেজটার মধ্যেই আমরা বিল্ড করবো। যেমন এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি ওয়ার্কার এন্ড স্টাফ, এটা কিন্তু একটা হিউম্যান রিসোর্স প্ল্যান অলসো। তো এখানেই কিন্তু আছে যেমন আমার প্রোডাকশন ম্যানেজার কয়জন লাগবে, পিও এপিও কয়জন লাগবে, আমার আনস্কিল্ড ওয়ার্কার বা স্কিল্ড ওয়ার্কার কতজন লাগবে, কোয়ালিটিতে কয়জন লাগবে, অ্যাডমিনে কয়জন লাগবে, ব্লা ব্লা ব্লা। তারপর আমার হেড অফিসে কারা কারা আছে, আমার চেয়ারম্যান আছে, এমডি আছে, এগুলা, আমার অ্যাকাউন্টিং স্টাফ আছে। এই পুরোটা কিন্তু একটা হিসাব প্ল্যানও, এই পুরাটাই হচ্ছে একটা আপনার বিজনেস প্ল্যানের অংশ। সেম ওয়েতে এই তথ্য থেকেই আমরা তখন একটা একটা করে ঠিক ডেভেলপ করতে থাকবো। আমার রেভিনিউ কি হবে নেক্সট 10 ইয়ার্স, 15 ইয়ার্স। হুম। তারপর আমার সিওজিএস টা কি হবে, কস্ট অফ সেলস কি হবে। আমরা এই 2026 থেকে শুরু করে আমরা একেবারে 40 পর্যন্ত চলে যাবো। তারপর আমার অপারেশন এন্ড মেনটেন্যান্স খরচটা কি হবে, 26 থেকে শুরু করে আমরা 35 40 পর্যন্ত, আমি যদি 10 বছর করি তাহলে 35 পর্যন্ত চলে যাবো। ওয়ার্কিং ক্যাপিটালের অ্যাজাম্পশন গুলা কি হবে। হ্যাঁ, ওইখানে তো অ্যাজাম্পশন পেজে তো আছেই, আমরা এখানে নিয়ে আসবো ক্যালকুলেশনটা যে আমার কত টাকা আমার ওয়ার্কিং ক্যাপিটালের রিকোয়ারমেন্ট আছে।
কারণ ওইটার উপর ডিপেন্ড করে আবার ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে, আর অনেক কিছু আসবে। তারপর ডেপ্রিসিয়েশন, আমার ফিক্সড অ্যাসেট গুলো আমার থাকবে, সেগুলো ডেপ্রিসিয়েশন কিভাবে হবে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা করে শীট আমরা রাখবো। ডেট ক্যালকুলেশন, আমি যদি লোন নিই, সেই লোনের ক্যালকুলেশনটা কি হবে, কত বছরে কি দিতে হবে, কত টাকা ইন্টারেস্ট দিতে হবে, কত টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট দিবে, এই সমস্ত কিছু ক্যালকুলেশন করার পরে চলে আসবে ইনকাম স্টেটমেন্ট, প্রফিট এন্ড লস। তারপরে আমরা ওইটার পরে আমরা তৈরি করবো একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এন্ড দেন আমরা চলে যাব ব্যালেন্স শিটে। এই ব্যালেন্স শিটটা তৈরি করে ফেলবো। এখন এই যে পুরো প্রসেসটা কিন্তু বেসড অন এই অ্যাজাম্পশন পেজ। এখন আমাদের যদি মনে হয় কখনো যে সেলস প্রাইসটা তো আমি যা ধরছি তার থেকে 10 সেন্ট বেশি হবে, তাহলে আমি যা সেলস প্রাইসে গিয়ে ওই 10 সেন্টটা বাড়াই দিলে বাকি সবগুলোর পিঠে অটোমেটিক ইফেক্ট পড়ে যাবে, কোনো জায়গায় হাত দিতে হবে না। এটাকে বলতেছে ডাইনামিক মডেল। তো এরকম ব্যালেন্স শিটের পরে এরপরে আমরা চলে যাবো ভ্যালুয়েশনে। ভ্যালুয়েশনে গেলে আমরা দেখবো এটার পুরো প্রজেক্টটার এনপিভি ক্যালকুলেশন করব, ইন্টারনাল রেট অফ রিটার্নটা ক্যালকুলেশন করবো, পেব্যাকটা ক্যালকুলেশন করবো, কত বছরের মধ্যে আমার টাকা উঠে আসে। ওইটার পরে আমরা চলে যাব হচ্ছে প্রজেক্ট ভ্যালুয়েশনে। এই প্রজেক্ট ভ্যালুয়েশন করতে গিয়ে আমরা তখন প্রজেক্টের টার্মিনাল ভ্যালুটা ক্যালকুলেশন করব, আর সেটা থেকে আমরা এন্টারপ্রাইজ ভ্যালুটা মানে প্রজেক্টের ভ্যালুটা ক্যালকুলেশন করে বের করবো যে কত টাকা। তো এটা কিভাবে করতে হবে, এবং এটা ছাড়া আরো অন্য মেথডও আছে। এটা একটা ওয়ে, আরো ওয়ে আছে, বাট ওই সেই ওয়ে গুলোর জন্য আবার আমাকে সিমিলার টাইপের পাবলিকলি ট্রেডেড কোম্পানির ইনফরমেশন লাগবে। তো এটা হচ্ছে বেটার ইজি ওয়ে হচ্ছে এটা। আর সেগুলো নিয়েও আমরা আলোচনা করবো একটা পর্যায়ে। তারপর রেশিও অ্যানালাইসিস আছে, আমরা যদি চাই আমরা ডিফারেন্ট টাইপের রেশিও অ্যানালাইসিস করবো, করে এখান থেকে আমরা বোঝার চেষ্টা করবো যে তাহলে আমরা কিভাবে কিভাবে এই বাকি কাজগুলো করতে পারি। আমার মনে হয় এই পুরো কোর্সটা আমরা 10 দিনের একটা কোর্স, 20 ঘন্টার একটা কোর্স, 15 থেকে 20 ঘন্টার একটা কোর্স হবে ইনশাল্লাহ। জামাল ভাই, আমার মনে হয় আমার আর দেখানোর কিছু নাই। আহ, এবার আপনারা কথা বলতে পারেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সাদেক ভাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সাদিক ভাই। আপনার কারো কোনো কোশ্চেন থাকলে। ঠিক আছে সাদিক, থ্যাংক ইউ। আসলে সুন্দর একটা, মানে আমি বলবো যেটা আমাদের যারা ফ্রিল্যান্সিং নিয়ে আমরা কাজ করতে চাই এবং ফাইন্যান্সিয়াল মডেল নিয়ে কাজ করতে চাই, আসলে এটা বিগ একটা অপরচুনিটি। আমরা যারা অন্তত ফাইন্যান্স নিয়ে কাজ করি, অ্যাকাউন্ট ফাইন্যান্স ডিপার্টমেন্ট, আমরা প্রত্যেকেই হয়তো জানি যে আমাদের সাধারণত সোল প্রোপ্রাইটরশিপ, যেটা ট্রেডিং অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে একটা মানে একটা অ্যাকাউন্টস, ফাইন্যান্সিয়াল একটা অ্যাকাউন্টস রেডি করে এটা আমাদের ভ্যাট এন্ড ট্যাক্স এর ইস্যুতে এটা প্রয়োজন হয়। ঠিক তেমনি ভাবে স্মল এন্টারপ্রাইজ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এগুলো খুব ভালো হেল্পফুল হবে। আবার যারা লার্জ স্কেলে, যারা যেখানে বিগ প্রোডাকশন ইউনিট গুলি আছে, সেখানেও এই জিনিসগুলি, এই ফাইন্যান্সিয়াল মডেলের যে একটা মাস্টার ক্লাস, এটা খুবই তাদের জন্য হেল্পফুল হবে। আর বিশেষ করে যারা কনসালটেন্সি হিসাবে যে নিজেরা পারফর্ম করে ন্যাশনাল, গ্লোবালি এবং ন্যাশনাল পর্যায়ে, তাদের জন্য এটা খুবই একটা ভালো একটা অপরচুনিটি ক্রিয়েট করবে। আমি এখন সবাইকে, যারা অন্তত যাদের প্রশ্নোত্তর পর্ব আছে, তার আগে আমি জামান ভাইকে রিকোয়েস্ট করব আমাদের আপকামিং যে ভার্চুয়াল প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট নেটওয়ার্ক, যেখানে আমরা সবাই এখানে একটা অ্যাকুমুলেটেড ভাবে কাজ করতে চাই, এই ব্যাপারে একটু জামান ভাইকে রিকোয়েস্ট করবো কিছু বলার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জাহাঙ্গীর ভাই, থ্যাংক ইউ সো মাচ। সাদেক ভাই, অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর প্রেজেন্টেশনের জন্য। আহ, আমি প্রথমেই যারা পার্টিসিপেন্ট আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা অনেক ব্যস্ততার মধ্যে আপনার এই স্যাটারডেতে আপনাদের সময় থেকে এটা বের করে আসলে এই ক্লাসটা পার্টিসিপেট করেছেন। জাস্ট আমি দুই একটা কথা একটু বলতে চাই আগে কোর্স সম্পর্কে, মানে বলার আগে আমি আমার ভার্চুয়াল, যারা অনেকে নতুন আছেন জানেন না, তাদের জন্য 2 মিনিট একটু বলতে চাই। সেটা হলো যে আপনারা জানেন যে ভার্চুয়াল অ্যাকাউন্ট বিপিও একটা আমাদের ইউকে বেজ একটা অ্যাকাউন্টিং বিপিও ফার্ম, যেখানে আমরা অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল বিভিন্ন সলিউশন দিই বিভিন্ন গ্লোবালি ক্লায়েন্টকে। আমাদের বর্তমানে ইউকে, ইউএসএ, দুবাই অনেক ক্লায়েন্ট আছে। আমাদের সামনে আরো এক্সপান্ড, যেমন অস্ট্রেলিয়া, কানাডা অনেক মার্কেট নিয়ে আলোচনা, মানে মার্কেট প্লেস নিয়ে আমরা কাজ করতেছি। যে মার্কেটে আমাদের বিভিন্ন মানে আমরা টিম ওয়ার্ক করে আমরা বিভিন্ন মার্কেট থেকে কিভাবে কাজ ওঠানো যায়, কিভাবে ক্লায়েন্ট হান্ট করা যায়, এগুলো নিয়ে কাজ করতেছি। আপনারা আমাদের ফেসবুক পেজে গেলে দেখবেন আমরা লাস্ট ফ্রম জুলাই থেকে আমরা কয়েকটা ওয়েবিনার করেছি। সেটা হলো বিভিন্ন অ্যাওয়ারনেস, মানে নলেজ শেয়ারিং এর মাধ্যমে আসলে একটা কমিউনিটি বিল্ড আপ করার একটা, এটা ছিল মূলত পারপাস, যে অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং নিয়ে, ইউএস এর ট্যাক্স নিয়ে। লাস্টটা করেছি আমরা এনুলাইজের নিয়ে। আপনি আমাদের ফেসবুক পেজে গেলে দেখবেন, এটা আমি আর রিপিট করবো না, অনেকে হয়তো জানেন এগুলা, যারা নতুন তাদের জন্য বলতেছি। আমাদের ইউকে, ইউএস এর বিভিন্ন সার্ভিস আমরা প্রোভাইড করি। আমাদের অ্যাকাউন্টিং, কোম্পানি রেজিস্ট্রেশন সার্ভিস, বুককিং সার্ভিস, অনেক সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমরা আমাদের 2টা প্র্যাকটিক্যালি কোর্স আছে, আপনারা জানেন, অনেকে জানেন যে ইউকে
ইউকে একটা হলো প্র্যাকটিক্যাল ইউকে অ্যানুয়াল রিটার্ন ফাইলিং এবং ট্যাক্সের উপর একটা কোর্স, আর একটা ইউএস এর ট্যাক্স প্রিপারেশন একটা কোর্স। এটা আমাদের ফেসবুক পেজে আপনারা গেলে দেখবেন আছে। ফার্দার কোনো কিছু কোয়েরি থাকলে আমাদের সম্পর্কে ভার্চুয়াল অ্যাকাউন্টেন্ট বিপিও প্লাস আমাদের টিম সম্পর্কে, আপনারা জানেন যে আপনারা যারা আমাদেরকে ফেসবুকে ফলো করছেন দেখবেন আমাদের অনেক বিশাল একটা টিম আছে যারা আমাদের অনেক মেন্টর, ইন্ডিপেন্ডেন্ট রিভিউয়ার এবং হলো আমাদের কোর্স অ্যাডভাইজার হিসেবে আছেন। বিভিন্ন বিভিন্ন প্রোগ্রামে আপনারা আসছে গুলো দেখবেন, আপনারা আপনারা দেখবেন অনেক অনেকে আসছে আমাদের এখানে, আপনারা দেখবেন। তো আপনারা কোনো কোর্স থাকলে আপনাদের বিভিন্ন আমাদের কোর্স সম্পর্কে জানার থাকলে আপনারা অবশ্যই আমি আপনাদেরকে বলবো, আপনারা আমাদের সাথে চাইলেই কোয়েরি করতে পারেন। স্পেশালি এই কোর্সটা যেটা বলতে চাই, যেটা বলার জন্য আসা, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ফাইন্যান্সিয়াল মডেলিং ভ্যালুয়েশন অ্যানালিসিস কোর্সটা। সাথে ব্যয়ের সাথে ধরেন আমার মোর দেন প্রায় মানে অলমোস্ট 15 ইয়ার্স ওনার সাথে আমার মানে প্রফেশনাল রিলেশন। আই নো দা মানে ওনার এক্সপার্টিজ এগুলো নিয়ে আমি বলবো না। ফাইন্যান্সিয়াল মডেলিং এই টার্মটা সম্পর্কে আপনাদেরকে বলার কিছু নাই, যেহেতু আপনারা যারা যারা কাজ করেন তারা জানেন না। মার্কেট প্লেসে যারা গ্লোবালি কাজ করেন ফ্রিল্যান্সিং রিমোট জবে তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, সামনের দিনগুলোতে আরো বেশি গুরুত্বপূর্ণ ওদের জন্য। ওদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা বলার অপেক্ষা রাখেন। আর আমি বলতে চাই না, আপনারা যারা এক্সপিরিয়েন্স আছেন যারা জানেন, মানে উনি যেটা ওনার সাথে অনেকদিন ধরে এটা নিয়ে কথা হচ্ছে, অনেক যাবত কাজ করতেছেন ফাইন্যান্সিয়াল মডেলিং নিয়ে। আমাদের যে পারপাসটা আজকে যে একটা উনি একটা 10 ডেজ এর একটা মানে উনি বললো 15 থেকে 20 আওয়ার্স এর একটা কোর্স চাচ্ছেন এই টপিক্স এর উপরে লঞ্চ করতে, যেটা আমাদের পার উইক 2টা করে ক্লাস হবে। সেটা এনি এটা হলো আপনার যেটা আমাদের সানডে অথবা টুইসডেতে বাংলাদেশ সময় 7:30 ক্লাসটা হবে। উনি কোর্সের ফি যদি উনি, আমি জানি উনি এক্সপিরিয়েন্স মানুষ, ওনাদের আসলে আমরা কোর্স এভাবে বলবো না, আমরা উনি চাচ্ছে যে কোর্সটা ফি আমরা ধরেছিল উনি 10,000 টাকা। আমি বলছি যে আমাদের যেটা পার্টিসিপেন্ট আছে, যেটা আমাদের দেশ হলো যে বিভিন্ন স্কিল গুলাকে এখন নলেজ শেখার মাধ্যমে আপনাদেরকে জানানো, সেখানে আমাদের ওনাকে আমি বলছি 50% ডিসকাউন্ট, উনি বলছে 5,000 টাকা করে আমরা অফার করছি যারা আমাদের এই কোর্সে অংশগ্রহণ করতে চায় 10 ডেজের জন্য। তাছাড়াও আপনার যদি কোনো কোয়েরি থাকে আমাদের এই কোর্স সম্পর্কে হোক অথবা আমাদের সম্পর্কে হোক, যে কোনো কোর্স থাকলে আপনাদের ফেসবুক পেজ এবং বিভিন্ন জায়গায় আপনাদের নাম্বার আছে, যোগাযোগ করতে পারবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আর এই কোর্স সম্পর্কে আপনাদের কারো কোনো জিজ্ঞাসা থাকলে, জানার থাকলে, আমাদের এই মাসের লাস্ট সানডে দ্যাট ইজ মেবি 30 তারিখ থেকে শুরু হবে এটা কোর্সটা। একটা ফর্ম দেওয়া আছে, ফর্মটা আপনারা ফিল আপ করলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে হবে, আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো আমাদের টিম টিম থেকে। তো আপনাদের কোর্স সম্পর্কে অথবা এই কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন যারা আগ্রহ আছেন। তাহলে আমার মনে হয় আপনাদের এই কোর্স সম্পর্কে অনেক জিজ্ঞাসা, আর কোনো কোশ্চেন থাকলে আমরা এখনই আমি সাদেক ভাই আছেন যারা আছেন উত্তর দিব। আর জাহাঙ্গীর ভাই একটা কথা বলতেছিলেন, অনেকদিন ধরে আমাদের কথা হচ্ছিল, সাদেক ভাইও জানেন আমাদের প্রফেশনাল অনেক মেন্টর আছেন যারা আমাদের সাথে আছেন। আপনারা জানেন যে আমাদের এই যে ইউএসএ থেকে কয়েকদিন লাস্টে আমাদের একটা প্রোগ্রামে ছিলেন, তারপরে আমাদের কানাডা থেকে এবং বিভিন্ন গ্লোবালি অনেক প্রফেশনাল আছে আমাদের সাথে কানেক্টেড আছেন। তো আমরা চেষ্টা করতেছি যে আমরা যেমন আমরা রিসেন্টলি অ্যান্ড্রয়েড নিয়েও কাজ করতেছি, যারা আপনারা অনেকে হয়তো জানেন জিনিসটা। আমরা যেটা বলতে চাই যে আপনাদেরকে, যে আমরা একটা ভার্চুয়াল অ্যাকাউন্টের প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি করার জন্য আসলে এই উদ্দেশ্যই আসলে এই অনেক দিন ধরে আমাদের পথ চলা। তো আমরা আসলে আপনাদেরকে নিয়ে এই সামনের দিকে আসলে আমাদের এই পত্রটাকে সামনে আরো বেশি স্মুথ করব, এটা আমাদের পারপাস। তো এর আগে আমরা চাচ্ছি একটা আমাদের একটা প্ল্যাটফর্ম রেডি করে সেখান থেকে যারা আমাদের সাথে কানেক্টেড হবে তাদেরকে নিয়ে আসলে মানে আমাদের পত্রটা শুরু করব। তো আসলে এখানে কোর্স সম্পর্কে তো হচ্ছে মানে ফ্রি ক্লাস, এখানে আর বলার কিছু নাই। আপনার কোনো জানার থাকলে আমাদের ফেসবুক পেজ, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। প্লাস এই কোর্সে যারা মানে ইন্টারেস্ট আছেন, আমি আবার রিপিট করি, আপনারা চাইলেই গুগল ফর্মটা ফিল আপ করতে পারেন, আপনাদের সাথে আমরা যোগাযোগ করবো। তারপর কারো কোনো কোশ্চেন থাকলে আমরা কোশ্চেন আনসার সাদেক ভাই আছেন, আমরা আছেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো থ্যাংক ইউ এখন যদি সবাইকে, কেউ থ্যাংক ইউ কোনো জাহাঙ্গীর ভাই। কোশ্চেন করতে চায় তাহলে অফকোর্স, করুক, জি যদি কারো জানার জি জি, কিছু থাকে অবশ্যই তাহলে আমরা অবশ্যই, 5 to 10 জি মিনিটস এর মধ্যে একটু কোশ্চেন অ্যান্সার করে অফকোর্স অফকোর্স। শেষ করবো। এনিওয়ান আপনার কোনো কোশ্চেন থাকলে সাদেক ভাই আছে, আমরা চেষ্টা করবো উত্তর দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ জাহাঙ্গীর ভাই, যারা পার্টিসিপেট আছেন ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা যারা কোশ্চেন করতে চাই একটু হ্যান্ড রেজ করে আশা করি কোশ্চেন গুলি করলে সুবিধা হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। মানে আপনাদের কোর্স নিয়ে যে কোনো জিজ্ঞাসা থাকলে আর কি, ধরেন যদি সাদেক ভাই যাতে আসেন, মানে আপনারা থাকলে করতে পারেন আর কি, আমরা চেষ্টা করবো অ্যান্সার করার। অনেকে অনেকে আর কি মেসেজ মানে আমাদের গ্রুপে আর কি চ্যাটিং এ আর কি লিখছেন যে আজকের এই ক্লাসের সেশনটা মানে ম্যাটেরিয়ালসটা আমাদের গ্রুপে শেয়ার করা পসিবল কিনা। তবে এই ক্ষেত্রে আমরা বলবো যে অবশ্যই আমরা যারা এখানে আজকে জয়েন করছেন আমরা আপনাদের মেইলে এটা যোগাযোগ করার একটা ব্যবস্থা থাকবে। আপনাদের যা কিছু কোয়ারি আচ্ছা থাক সেগুলো আমরা দিবার ব্যবস্থা রাখবো। আচ্ছা আর আচ্ছা, যারা জাহাঙ্গীর ভাই আমি বলছেন জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই, সরি সরি, আমি একটু এই প্রোডাক্ট অ্যাড করতে চাই, আপনার সাথে অ্যাড করতে চাই, সরি জাহাঙ্গীর ভাই, আপনি অ্যাড করতে হলো আমরা যে ক্লাসটা যেটা করি সাধারণত অনেক ক্লাস আপনারা দেখবেন আমাদের ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে আছে। তো আমরা এই ক্লাসটা জাহাঙ্গীর ভাই আমরা ফেসবুক পেজে দিয়ে দিব, সবার জন্য অ্যাভেলেবেল থাকবে। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ। আর কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে বিশেষ করে কোর্সের ফির ব্যাপারে অনেকেই জানতে চেয়েছিলেন, অলরেডি তো সেটা যেমন হয়তো বলে দিলেন। আরো যদি আদার্স আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা আনমিউট করে কোশ্চেনটা এখনই করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ।
স্টুডেন্টদের জন্য কি এখানে কোনো অপশন রাখা যায়, লাইক ইনস্টলমেন্টে টাকাটা দেওয়া জন্য কোনো অপশন যদি রাখা যায়? তো এটা শরীফ ভাই আমি বলবো আপনি একটু পার্সোনাল যোগাযোগ করেন। আমি যেহেতু পার্সোনালি আমি তো উনি বলে দিলাম সব, যাতে উনি ধরেন এত এক্সপিরিয়েন্স মানুষ আমরা এটা, আমার উদ্দেশ্য ছিল আসলে যদি আপনার কোনো পার্সোনালি কোনো প্রবলেম থাকে ধরেন ইনস্টলমেন্ট দেওয়া বলেন অথবা মানে ফি ব্যাপারে কোনো কথা থাকে, যেটা আমি বলে দিছি তো 10,000 টাকা কোর্স ফি উনি বলছিল। উনি অনেক আগে থেকে বিভিন্ন জায়গায় ক্লাস নেই এটা সম্পর্কে, কোর্স করাচ্ছেন আমি জানি, এটা আমি অনেক ভালো জানি বলে আপনাদেরকে বললাম। উনি 10,000 টাকা ফি ধরেছিলেন। বাট আমি বলছি যে আপনার যেহেতু আমাদের প্ল্যাটফর্মে আছেন, উনি আমাদের এখানে একজন পার্টনার, উনি মেন্টর, আমি চাচ্ছি যে আমাদের ভার্চুয়াল অ্যাকাউন্ট বিপিওর মাধ্যমে উনি করাচ্ছে, উনি 50% ডিসকাউন্টে অফার করেছে উনি এটা 5,000 টাকায়। তারপরেও যদি কারো কোশ্চেন থাকে এনি মানে ইস্যু উইথ দ্য ফি, স্পেশালি ফি নিয়ে অথবা অন্য কোনো ইস্যু নিয়ে যদি পার্সোনালি বলতে চান, আপনি ফর্মটা ফিল আপ করেন আমার যোগাযোগ করুন, মানে আমি চাই আপনার কোর্সে এনরোল হন। থ্যাংক ইউ। জি শরীফ ভাই, আশা করি অ্যান্সার পাইছেন। এনি ওয়ান, আর কেউ কিছু বলতে চান? জি, আর কারো হয়তো কোনো কোশ্চেন যদি নাও যদি থাকে, আমি এতটুকু বলতে পারি যে আসলে এটা একটা খুব একটা ভালো একটা কোর্স। আমরা এর আগের ব্যাচও এখানে অনেকেই আর কি এই কোর্সটা করেছেন, তো সবাই ইনশাল্লাহ এখন মার্কেট প্লেসে খুব ভালো একটা সাড়া পাচ্ছেন। আশা করি এই কোর্সটা যারাই করবেন আপনারা কোর্স শেষে নিজেরাই বুঝতে পারবেন আসলে আপনাদের ডেভেলপমেন্টটা কি পরিমাণ হলো। কারণ ডিসিশন মেকিং এর কাজগুলি স্টার্টিং হয়, আমরা তো হিস্টোরিক্যাল ডাটা নিয়ে অনেক সময় কাজ করি, আমরা অ্যাকাউন্টসে যারা কাজ করি তারা তো অ্যাকচুয়ালি আমরা হিস্টোরিক্যাল ডাটা নিয়ে কাজ করি। আর এটা হিস্টোরিক্যাল ডাটার উপর বেস করে কিভাবে একটা ফাইন্যান্সিয়াল মডেল তৈরি করতে হয়, এবং এটার উপর একটা মিডল মিডল মানে পজিশনে এটাকে কিভাবে আরো অ্যানালাইসিস করা যায়, এবং আফটার দ্য কমপ্লিশন একটা ফুল প্রজেক্টে কিভাবে অ্যানালাইসিস করতে হয়, এবং অ্যানালিটিক্যাল টুলস গুলি কি কি ইউজ করতে হয়, এগুলি প্রত্যেকটি এভরিথিং মানে খুব সুন্দরভাবে সাদেক ভাই আর কি আমাদের এর আগেও ক্লাসগুলিতে দেখিয়েছেন, যেটা খুবই আমাদের প্র্যাকটিক্যাল লাইফে খুবই হেল্পফুল হবে আশা করি। তো যারা আসলে ইন্টারেস্টেড আছেন আসলে ফির বিষয়টা অবশ্যই পার্সোনালি, যেহেতু যেমন ভাই বললেন, যোগাযোগ করার জন্য। তো আশা করি যারাই আপনারা এই কোর্সে এনরোলড হবেন, আমি পার্সোনালি বলতে পারি তারা অবশ্যই অবশ্যই খুবই ভালো উপকৃত হবেন। ঠিক আছে, থ্যাংক ইউ যেমন ভাই, থ্যাংক ইউ সাদেক ভাই। আমার মনে হয় আর কারো কোশ্চেন না থাকলে আমরা হয়তো মিটিংটা এখানে আজকে ক্লোজ করতে পারি, ওকে, থ্যাংক যদি ইউ যেমন জাহাঙ্গীর ভাই, ভাই। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ সো মাচ জাহাঙ্গীর ভাই। আর কিছু বলার নাই আমাদের তো। তো কার কোনো ইন্টারেস্ট থাকলে, হ্যাঁ শরীফ ভাই আপনি ফর্মটা ফিল আপ করে ফেলেন। আর কার কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা বলতে পারেন। আমরা সাদেক ভাই, আপনি কোনো শেষ কিছু বলতে চান কিনা যদি মানে, না না, ঠিক মানে আছে, এনি আমার মনে কমেন্টস? হয় আমরা এখানে শেষ করি। জি। ইনশাল্লাহ দেখা হবে ক্লাসে। জি। সমস্যা জি নেই। ঠিক আছে, কার কোনো কোশ্চেন আল্লাহ হাফেজ। থাকে আপনারা করতে পারেন, আদারওয়াইজ আমরা এখানে শেষ করবো আর কি। কেউ কিছু বলতে চান? সালাম আলাইকুম রহমতুল্লাহ। জাহাঙ্গীর ভাই এবং জাহান ভাই, আসলে সাদিকের প্রেজেন্টেশনটা খুবই দারুণ ছিল। জিনিসটা এরকম ভাবে জানা ছিল না তো। আহ, কতটুকু ইন্টারেস্টেড হব বা করবো কিনা সেটা জানি না, আরেকটু রিসার্চ করবো হয়তো। তবে ফ্রিল্যান্সিং মার্কেটে এটার এফেক্টটা কি একটু যদি দেখাতেন, তাহলে হয়তো আপওয়ার্ক বা এরকম কোনো প্ল্যাটফর্মে এটা কি ধরনের কিভাবে মানুষ চায় বা কিভাবে এটার ডিমান্ডটা আছে সেটা যদি হতো, তাহলে হয়তো আমাদের জন্য বুঝতে একটু সুবিধা হতো। তারপর হয়তো পার্সোনালি ইনশাল্লাহ আমরা দেখে নিব। তবে সাদিক ভাইকে থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। অপূর্ব একটা জিনিস, আসলে ভালো লাগলো দেখে, যা জানা ছিল না একেবারেই। তো দেখবো ইনশাল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। থ্যাংক ইউ হাসান ভাই। সাদেক ভাই একটু বলার আগে আমি যদি পারমিশন নিয়ে আপনার একটু, আমি একটু বলতে চাই, তারপর সাদেক ভাই বলবেন। মানে আমি ধরেন বাংলাদেশে অনেক মানে অনেকদিন আপনারা জানেন অনেক কাজ করছি, অনেকদিন 12 বছরের বেশি বাংলাদেশে কাজ করছি প্র্যাকটিক্যালি মার্কেটে, আর এখানে ইউকে তো ধরেন মোর দেন 3 ইয়ার্স আছি। মানে ফাইন্যান্সিয়াল মডেলিং এ ডিরেক্টলি ইনডাইরেক্টলি আমার অনেক কাজের এক্সপিরিয়েন্স আছে, এবং এটা অনেক হিউজ একটা আপনার ভ্যালু আছে। যারা টপ মানে যারা সিনিয়র ম্যানেজমেন্টের সাথে কাজ করেন, বিশেষ করে ডিসিশন মেকিং এ কাজ করেন, ধরেন সিএফও লেভেল অথবা মানে ফাইন্যান্স সিনিয়র ম্যানেজমেন্ট যারা কাজ করেন, ডিসিশন মেকিং টুলস এর ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে। আমার অনেক এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন পাওয়ার প্রজেক্ট নিয়ে কাজ করা, বিভিন্ন বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করার। মানে কোম্পানি সেক্রেটারি হিসেবে অনেক দেখছি যে অনেক অনেক কি একটা রোল প্লে করে, মানে যদি আপনার প্র্যাকটিক্যালি যারা কাজ করেন। 2 নম্বর হলো যে গ্লোবাল মার্কেট প্লেস আপনারা যদি দেখেন, আমি আজকে সময় থাকলে দেখাইলে ভালো হচ্ছে সেটা, যে আপনারা যদি নিজেরা সার্চ দেখবেন, আর যারা রিমোট জব করেন স্পেশালি, মানে আমাদের অনেক পরিচিত আছে আজকে অনেক দেখা যায় ভালো হইতো যদি আমাদের আমাদের সাথে কয়েকজন আছেন, যেমন মানে আয়ারল্যান্ড এক বা মানে অনেক বন্ধু বান্ধব বিভিন্ন ফ্রেন্ডসরা আসেন, যে কলিগরা আছেন যারা বিভিন্ন জায়গায় কাজ করেন ফাইন্যান্সিয়াল এই মডেল নিয়ে, বিভিন্ন রকম রিমোট জব ফ্রিল্যান্সিং করেন, মানে ইউএস এর বিভিন্ন দুবাই বিভিন্ন কোম্পানিতে, ইউকে। সো রিমোট জবের সুযোগ আছে, প্লাস আপনি যেটা বলবো যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আপনি যদি খুঁজেন দেখবেন যে এই ফাইন্যান্সিয়াল মডেলিং করার জন্য মানে হিউজ অ্যামাউন্টের পেমেন্ট দিয়ে ওনারা খুঁজে। যে আমি স্পেশালি লাস্ট কয়েক বছর আমার আমার কাছে অনেক লোকজন খুঁজে চাইবে
ফাইন্যান্সিয়াল মডেলিং জানে এরকম কেউ আছে কিনা। বাংলাদেশের বাইরেও অনেক সুযোগ আছে। তো আপনি যদি একটু রিসার্চ করে দেখবেন যে এই অপরচুনিটি দিয়ে আসলে অনেক সুযোগ আছে গ্রেপ করার। যেমন জাহাঙ্গীর ভাই বলতেছিলেন যে হাতে ভাই মেনশন করছিনি, যারা ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্সি করতে চান তাদের অনেক অনেক একটা অপরচুনিটি আছে এই সেক্টরে কাজ করার। তো এটা আমার বলা। সাথে ভাই আপনি যদি অ্যাড করতে চান প্লিজ। না, আমি শুধু এটুকুই বলবো যে যারা ফ্রিল্যান্সিং কাজ করে, আপনারা আপওয়ার্ক বা ফাইবার বা অন্য কোনো যত প্ল্যাটফর্ম আছে ওইখানে জাস্ট ফাইন্যান্সিয়াল মডেলিং দিয়ে সার্চ দিয়েন, তাহলেই দেখবেন যে ওইখানে রেজাল্ট গুলো চলে আসছে। ওখানে অনেক হিউজ কাজ থাকবে, আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা একটু পার্সোনালি রিসার্চ করলেই দেখবেন পেয়ে যাবেন। থ্যাংক ইউ সাদেক ভাই। আর কেউ কিছু বলতে চান কিনা? আমরা শেষ করে দিব ক্লাসটা। যারা আছে যদি কিছু বলতে চান, আপনাদের কোনো কোশ্চেন থাকলে, কোয়েরি থাকলে, আপনার এই যে যে কোর্স সম্পর্কে জানার থাকলে আপনার ফর্মটা ফিল আপ করতে পারেন। তাছাড়া আপনারা চাইলে আমাদের সাথে যে কোনো বিষয়ে যোগাযোগ করতে পারবেন। আমাদের ফেসবুক পেজ, মেসেঞ্জার, তারপরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমেল আছে। সো এটা হলো আমাদের আসলে লাস্ট মেসেজ। থ্যাংক ইউ এভরিওয়ান আপনারা জয়েন করার জন্য, এবং সাদেক ভাইকে ধন্যবাদ, এবং জাহাঙ্গীর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ফর মানে ওয়েল ওয়ান্ডারফুল ইন্ট্রোডাকশন। সো সবাইকে ধন্যবাদ। যদি কারো কোশ্চেন না থাকে আমরা শেষ করতে পারি এখানে। ওকে, ঠিক আছে, থ্যাংক অনেক ইউ। ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু থ্যাংক ইউ আসসালামু জামাল আলাইকুম। ভাই, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।